আর এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী রাশেদ আনিসের কাছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষাপটে এনসিপি তাদের মতামত জানিয়েছেন, সে বিষয়ে জানব। রাশেদ, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি আমাদেরকে জানাবেন যে কি প্রতিক্রিয়া জানলেন এবং সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমার সাথে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি কিন্তু আছেন এবং আমরা প্রতিক্রিয়া জানবো। আমরা যেরকমটি শুনেছি যে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, তিনি কিন্তু বলেছিলেন যে এপ্রিলের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়টি নিয়ে আমি আসলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি তার সাথে কথা বলবো। আমি যদি একটু নাইজ ইসলামের সাথে কথা বলার চেষ্টা করি, আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, এই যে হচ্ছে একটি নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট যে রোডম্যাপের কথা বলছি সেটি ঘোষণা করা হলো, সেই বিষয়ে আসলে আপনাদের মন্তব্যটা। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে বিচার, সংস্কার এবং নির্বাচন এই সরকারের এই তিনটি প্রধান কর্তব্য। তো আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যে শুধু নির্বাচনের রোডম্যাপ না, এই তিনটি বিষয় সম্পর্কে কিন্তু উনি আলোচনা করেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রের একটা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন এবং বিচারের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও আমরা লাস্ট যখন কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে, যখন আমরা আলোচনায় সর্বদলীয় বৈঠকে আমরা বলেছিলাম যে জুলাই সনদ ঘোষণার পরেই যাতে নির্বাচনের তারিখ বা মাসটা ঘোষণা করা হয়। তারপরে উনি জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্ধ এটি উনি বলেছেন। যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা শঙ্কার কথা বলা হচ্ছিল, তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন। তবে এই গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা, সেটি অতীব জরুরি। রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র আমাদের এই জুলাই শহীদদের যে সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের জন্য যেটি 30 কার্যদিবস বলা হয়েছিল, আর কয়েকটি কার্যদিবস আছে ঈদের পরে। তো আমরা আশা করব সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। এবং উনি আজকের বক্তব্য যেটা বলেছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। তো জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে। আমাদের যেই এপ্রিল মাস বলেছেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন। আর নির্বাচনের যেহেতু তারিখটি মাসটি ঘোষণা করা হয়েছে, ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সেটি সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয়, এটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। একটি বিষয় যেরকমটি আমরা শুনছিলাম যে ডিসেম্বরের মাঝেই নির্বাচন দিতে হবে এবং সেটি নিয়ে আসলে বদ্ধপরিকর ছিল কিছু রাজনৈতিক দলও ছিল এবং সেই বিষয়টি নিয়ে এখন তো আসলে 4 মাস পেছালো। সেই 4 মাস পেছানোটাকে এবং হচ্ছে সবশেষ আপনারা বলছেন যে জুলাই সনদের কথা, এই এপ্রিলেই যে নির্বাচনের রোডম্যাপটা দেওয়া হলো, সেটাকে কি আপনারা সাধুবাদ জানাবেন কিনা? পাশাপাশি আপনারা বারবার বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আপনারা আগে চান, সেই বিষয়টি নিয়ে আসলে আপনারা এখনো আপনাদের মতামতটা একটু জানতে চাই। আমরা মাত্র তো বক্তব্যটা প্রধান উপদেষ্টার বক্তব্যটা আসলো, আমরা হয়তো আর একটু সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিক্রিয়া বা বক্তব্যটা দিতে পারবো। তাৎক্ষণিক প্রতিক্রিয়া এতটুকুই বলার আছে যে আমরা চেয়েছিলাম যে সংস্কারের রূপরেখাটা আগে হোক। তো সেটি যেহেতু নির্বাচনের এখন একটা সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাই মাসের মধ্যে জুলাই সনদটা হয়ে যায় এবং ঘোষণাপত্রটা হয়ে যায় নির্ধারিত প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলেই আসলে আমরা এই সময়টাকে সাধুবাদ জানাতে পারবো। কথা বলছিলাম নাইদ ইসলামের সাথে, তিনি কিন্তু আসলে পরিষ্কার করেছেন তিনি সর্বপ্রথম যে জিনিসটি চাচ্ছেন সেটি হচ্ছে জুলাই সনদ এবং তারপর যদি হচ্ছিল বিচার এবং সংস্কার সেটি যদি এগোয় তাহলে নির্বাচনে কোনো রকমের কোনো বাধা নেই। আপাতত তিনি সেই বিষয়টিকে সাধুবাদই জানিয়েছেন, কারণ জাতীয় নাগরিক পার্টি থেকে সবসময় বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুনের মাঝে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। রাশেদ, আমরা শুনছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতিক্রিয়া। ধন্যবাদ আপনাকে।